নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, অর্থাৎ টরাসকে নিয়ে। টরাস হচ্ছে শুক্রের রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি, স্থির প্রকৃতির রাশি। এদের মধ্যে একটা অদ্ভুত ধৈর্য আছে, ধীর স্থির ভাব রয়েছে, আর গভীর আছে কি জানেন, আত্মবিশ্বাস। এরা যখন কোনো কাজ শুরু করে অত্যন্ত শান্তভাবে বা গুছিয়ে করার চেষ্টা করে। আমি বারবার বৃষ রাশির সাথে মাটির প্রদীপের তুলনা করি। মাটির প্রদীপ যেমন শান্ত থেকে চারপাশটাকে আলোয় ভরিয়ে দেয়, ঠিক তেমনি বৃষরাশির মানুষেরাও শত ঝড়ের মধ্যেও নিজেদেরকে স্থির রাখতে পারে। প্রদীপ যেমন নিরহংকার, কিন্তু তার উপযোগিতা অপরিসীম। বৃষরাশির জাতক জাতিকারাও অনেকটা তাই, একদমই তাই। এরা সহজে উত্তেজিত হয় না, পরিবারের সকলের দায়িত্ব নেয়। তবে একবার উত্তেজিত হলে আগুন কি পরিমাণে দহন শক্তি তার, সেটা তো আমরা সকলেই জানি। 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর বৃষ রাশির জীবনে অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, যে ট্রানজিট, যে সঞ্চার, মাথায় রাখবেন, আপনার রাশির অধিপতির সাথে কানেক্টেড বা লগ্নাধিপতির সাথে কানেক্টেড, সেই সঞ্চারের প্রভাব অনেক বেশি আসে সাধারণত। দেখুন, শুক্রদেব গোচর করে প্রবেশ করছেন কন্যা রাশিতে 1 আগস্ট। শনি তো অলরেডি অবস্থান করছেই রে বাবা। কোথায়? মীন রাশির ঘরে। মীন রাশি আপনার একাদশতম রাশি। একাদশে শনি রেট্রোগ্রেডেশনে যাবে জুলাইয়ের এন্ডে, আর পঞ্চমে প্রবেশ করবেন শুক্র। 5th হাউসে শুক্র ডেবিলেটেড, নিচস্থ। তবে নিচস্থ মানেই তো ঋণাত্মক নয়, কথাটা তো আমরা ভুল জানি। আমরা অনেকে বলি নিচস্থ মানেই খারাপ, কখনো না। নিচস্থ মানেই কেন খারাপ হবে? নিচস্থ মানে দুর্বল, দ্যাট ইজ ট্রু। নিচস্থ মানে উইক, খারাপ নয়। হ্যাঁ, আমার বন্ধু যদি দুর্বল হয় আমি ভালো ফল কম পাবো, আমার শত্রু যদি দুর্বল হয় আমি খারাপ ফলও কম পাবো। তাই দুর্বল প্ল্যানেটের শক্তি কম, এটা বুঝতে হবে। এটা স্ট্রেংথ, আমরা সরবল বিচার করি স্ট্রেংথ দেখার জন্য। যাই হোক, আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি স্বয়ং শুক্র আপনার স্বাস্থ্য, আপনার যশ মান ইত্যাদি বিষয়কে দেখে। আপনার 6th হাউসের লর্ড শুক্র রোগ ঋণ রিপুকে দেখে। পঞ্চমে বসে আছে আপনার সন্তান ক্ষেত্রে, পঞ্চমে বসে আছে আপনার বুদ্ধির ক্ষেত্রে, পঞ্চমে বসে আছে পূর্ব পুণ্যের স্থানে বসে থাকবে শুক্র। আর একাদশে শনি। শনিদেব আপনার দশমপতি, শনিদেব আপনার ভাগ্যপতি, 11th হাউসকে কানেক্ট করছে। ইটস নট এ অর্ডিনারি ট্রানজিট। নেভার থিঙ্ক ইটস নট এ অর্ডিনারি ট্রানজিট, ইটস আ ভেরি 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 গ্রেট ট্রানজিট আফটার অল। আমি মনে করি শনি যে বক্র গতিতে বসে আছে, আপনার শুক্র বা আপনার রাশির অধিপতির উপরে তার দৃষ্টি দিচ্ছে, এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। আপনার জীবন চক্রের এ থেকে জেড পর্যন্ত চেঞ্জ হতে পারে। আমি বলে দিই এই ট্রানজিটের ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। দেখুন, এটা সবার আগে বুঝতে হবে, বৃষ রাশি ভালো আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে যতটা ভালো থাকার কথা ছিল, অ্যাটলিস্ট আমরা তো একটা এক্সপেকটেশন করেছিলাম যে বৃষ রাশির জাতক জাতিকারা এতটা ভালো থাকতে পারবে, বৃষ রাশির জাতক জাতিকারা অতটা ভালো থাকতে পারবে, তাই না? আমরা একটা এক্সপেকটেশন করেছিলাম কিন্তু অলরেডি। কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন অনুসারে ফলাফলটা কি আমরা পেয়েছি? একদম প্র্যাকটিক্যালি বলুন তো, আমরা কি এক্সপেকটেশন অনুসারে ফলাফলটা পেলাম? ইয়েস অর নো? নো। আমরা এক্সপেকটেশন অনুসারে কোনোভাবেই কিন্তু ফলাফলটা পেলাম না বা পাইনি, তাই না? আমি আপনায় একটা কথা বলি, খুব দায়িত্ব নিয়ে কথা বলি। বিগত সময়েও আপনার রিলেশনশিপের নানান ইস্যুস চলছে, বারবার দেখছেন এমন কিছু মানুষের হস্তক্ষেপ আপনার পার্সোনাল লাইফে, আপনি সেই হস্তক্ষেপটাকেই পছন্দ করছেন না, আপনি সেই হস্তক্ষেপটাকে মেনে নিতে পারছেন না। আর একটা স্বাভাবিক মানুষ
কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ মেনে নিতে পারে না। আপনার ম্যারেজ লাইফে আজকে একটা এক্সট্রা মানুষ, আজকে একজন আউটসাইডার, সে আপনার ম্যারেজ লাইফে হস্তক্ষেপ করছে এবং আপনি কি সেটা মেনে নেবেন? স্বাভাবিক? ইজ ইট ভেরি 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 ইজি? নো, ইট ইজ নট। আপনি হস্তক্ষেপ মেনেই নিতে পারছেন না, অ্যান্ড এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আমি আপনায় বলি, আজকে এই ট্রানজিটের প্রভাবে আপনার ডেভেলপমেন্ট আসবে কিছু কিছু ক্ষেত্রে, তবে প্রথম দিকে প্রেমে দুঃখ, ব্যর্থতা, যন্ত্রণা, ঝামেলা বাড়বে। পঞ্চমে শুক্র, তাও এ কথা বলছি, 11th হাউসে স্যাটার্নের দৃষ্টি, ইটস নট নেগেটিভ অ্যাট অল। আমি বারবার বলছি এই সঞ্চার খারাপ নয়, বাট এই সঞ্চারের ফলাফল বা ইনিশিয়ালাইজেশন অফ দ্য রেজাল্ট ইজ নট সো গুড, সেটা কিন্তু খুব ভালো না। হ্যাঁ, একটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এই সঞ্চারের ফলাফলটা অনেক বেটার হতে পারে, বাট আমি যদি ভেরি নিউ সবার আগে বলি যে এই সঞ্চারের ফলাফলটা কেমন, প্রবাবলি সেটা খুব ভালো দিকে যাচ্ছে না। ইনিশিয়ালি আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব আসবে, আপনার সম্পর্কের মধ্যে ইগোর লড়াই আসতে পারে, রোমান্টিকতার পরিবর্তে একটা ভুল বোঝাবুঝি। আপনি যেখানে আগে বেশি রোমান্টিক কথাবার্তা বলতেন, দেখবেন কথাবার্তার জায়গাটাও পরিবর্তন হচ্ছে, একটু বেশি বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলছেন আপনারা, একটু বেশি বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলছেন। বুঝতে পারছেন আমার কথা? অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। একটু বেশি বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। তবে আমি আপনাদের বলে রাখি, যাদের পুরনো টাকা পয়সা আটকে আছে, কোনো টাকা পয়সা আটকে আছে, আপনার কোনো মাইনে, কোনো গ্র্যাচুইটি, কোনো পিএফ বা প্রভিডেন্ট ফান্ড, কোনো একটা ফান্ড, কোনো একটা আর্নিং যেটা হচ্ছে না, কোনো একটা ফান্ড, কোনো একটা আর্নিং যেটা আসছে না, এই জাতীয় কোনো আর্নিংয়ে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়তে পারে। এই জাতীয় আর্নিংয়ে অগ্রগতির মাত্রাটা নিঃসন্দেহে বাড়তে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধির বিভ্রাট আসবে, নিজেকে শক্ত করে ধরে রাখবেন। এই সময় অনেক প্রলোভন পাবেন, নানা মানুষের, নানা বৈধ অবৈধ বিষয়ের প্রলোভন পাবেন। সব প্রলোভনকে অ্যাকসেপ্ট করা যাবে না। ডো নট অ্যাকসেপ্ট অল। সব কিছুকে অ্যাকসেপ্ট করা যাবে না, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আপনাদের অনেকেই আছেন, তারা কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জায়গাটার এতটাই নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে, শ্বশুরবাড়ি থেকে হয়তো চলে এসেছেন, সম্পর্ক রাখছেন না, সম্পর্ক কন্টিনিউ করছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার একটাই কোশ্চেন, ওয়ান কোশ্চেন, দ্যাট ইউ হ্যাভ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। এই যে বিষয়টা আপনি বারবার বারবার ডিসিশন নিচ্ছেন, আই মাস্ট সে, আমি আপনাকে বলবো এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ক্লারিফিকেশন পাবেন। হয়তো হঠাৎ করে পাবেন না, বাট ডেফিনেটলি পাবেন, দ্যাট আই ক্যান সে। হুট করে পাবেন না, বাট ডেফিনেটলি পাবেন। এক্ষুনি পাবেন না, বাট অবশ্যই পাবেন। আমি আপনাদের বলে দিই, পঞ্চমে অবস্থিত শুক্রের 11th দৃষ্টি, শুক্রের উপরে শনির 11th থেকে দৃষ্টি, কিছু হারানো সম্পর্ক হালকা হালকা কানেকশন তৈরি হবে। একদম জোরালো নয় বৃষরাশি, খুব জোরালো নয়, হালকা হালকা কানেকশন, হালকা হালকা যোগ বাড়বে, হালকা হালকা বন্ডিং বাড়বে। একবারে অনেকটা উই কান্ট এক্সপেক্ট দ্যাট, সেটা হবে না, কিছুটা কিছুটা করে বাড়বে, কিছুটা কিছুটা করে ডেভেলপড হবে। আমি বলে দিই, কৃত্তিকা নক্ষত্রের এই সময়টা মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। কৃত্তিকা যাদের দেবাড়িগণ, রাক্ষসগণ। তবে সরকারি ট্যাক্স কাগজপত্রের বিষয়গুলিকে বিশেষভাবে নজর রাখতে হবে, এ বিষয়ে চোখ কানটা খোলা রাখবেন। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির সাপোর্ট পাবেন আপনি। তবে চন্দ্রের নক্ষত্র রোহিণী, নরগণের নক্ষত্র, মানসিক অস্থিরতা ও হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। এই এক মাস বড় কোনো আর্থিক চুক্তি বা বড় কোনো দামি জিনিস কেনা থেকে নিজেকে সেফ সাইডে আপনাকে রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা, দেবগণের নক্ষত্র, রোহিণী নরগণ, মৃগশিরা দেবগণ, আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে আপনার। তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়তে পারে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে নিজের বিপদটা প্লিজ করে বসবেন না। বিতর্ক থেকে দূরে থাকতে হবে মৃগশিরাকে। 4টে টিপস দেব। এই সময়ে বিনিয়োগ করার ক্ষেত্রে একবার দুবার 5 বার নয়, 10 বার, 15 বার, 50 বার ভেবে বিনিয়োগ করবেন, আদারওয়াইজ করবেন না। ভ্রমণ যারা করেন
ভ্রমণ যারা করতে ভালোবাসেন, এই সময় ভ্রমণের প্ল্যানিং আছে যাদের, দেখুন আমি বারণ করছি আপনি মনের মধ্যে সারাদিন খুঁতখুত করবেন, না দাদা বলেছে, এরকম নয়। যদি যেতেই হয় যাবেন, ঈশ্বরের নাম করে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের পরিকল্পনা চেঞ্জ করার অপশন আছে, তারা পরিকল্পনা করে নিতে পারেন। দৈনন্দিন অভ্যাসের মধ্যে আমি বলবো একটু স্পিরিচুয়ালিটিকে আনতে। সূর্যদেবকে একটু সূর্য অর্ঘ্য রেগুলার দিন না, হনুমান চালিসাটা রেগুলার পাঠ করুন না, এতে আপনার জন্য পজিটিভিটি বাড়বে। অ্যান্ড আমি বলবো রেগুলার বেসিসে দুর্গা শতনাম জপ করুন বৃষরাশি, ভালো ফল পাবেন তাতে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।